এবারের বাজেট ঘিরে আশার খবর আছে কয়েকটি দিক থেকে। প্রথমত, প্রায় ৯.38 লাখ কোটি টাকার বাজেট হলেও ঘাটতি জিডিপি ৩.৬% মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে, যা অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখার একটি ইতিবাচক সংকেত। ঘাটতি অর্থায়নের বড় অংশ বিদেশি উৎস থেকে আনার পরিকল্পনাও আছে, এতে ব্যাংক খাতের উপর চাপ কিছুটা কমতে পারে। দ্বিতীয়ত, বাজেট আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে। তৃতীয়ত, সরকার বলছে এই বাজেট হবে সবার কল্যাণের বাজেট, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের পথে একটি ভালো শুরু করার লক্ষ্য নিয়ে। আরেকটি বড় ইতিবাচক দিক হল বাংলাদেশ ব্যাংকের ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, যার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, বন্ধ কারখানা, কৃষি ও রপ্তানি খাতকে সহায়তা করা। এতে প্রায় ২.৫ লাখ কর্মসংস্থান তৈরির সম্ভাবনার কথাও বলা হয়েছে। দেশ থেমে নেই, অর্থনীতি ঘুরে দাঁড়াতে চায়, আর এই বাজেট সেই ঘুরে দাঁড়ানোরই একটি নকশা।